পরিশ্রম করলেই জীবনে টাকা কামানো সম্ভব, কিন্তু অনেক টাকার বিনিময়েও জীবন থেকে চলে যাওয়া 1 ঘন্টা কিনা আমাদের পক্ষে কিন্তু কখনোই সম্ভব না। হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আর তোমাদের দয়ায় আলহামদুলিল্লাহ আমিও কিন্তু অনেক ভালো আছি। তো বরাবরের মতো আরও একটি ব্লগ ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেলাম। যদিও এই ভিডিওটা আমার একটু অন্যরকম, এটা হচ্ছে একটা মেকআপ ভিডিও, মানে মেকআপ ব্লগ ভিডিও। যে যেখান থেকে যে দেখছো সবাইকে বলছি যে পুরো ব্লগটা দেখো, পুরো ভিডিওটা দেখো। আই হোপ তোমাদের ভালো লাগবে। আজকে হচ্ছে তোমাদের ভাইয়া বলেছিল যে চলো ঘুরতে যাই। আমিও কিন্তু কোনো দ্বিমত প্রকাশ করিনি, আমিও সাথে সাথে বলেছি হ্যাঁ চলো যাই। কারণ আজকের এই সময়টা আমাদের থাকবে না। হয়তোবা আজকে আমাদের যদি একদিন কাজ না করে তাহলে দেখা যাচ্ছে ইনকামটা হবে না, দেখা যাচ্ছে আমরা একটু লসে পড়ে যাব। তবে আমাদের যে এই ইচ্ছাটা, এই শখটা, এটা কিন্তু আমাদের পূরণ হয়ে যাবে। একটা সময় আসবে যখন আমরা ইচ্ছা করব যে হ্যাঁ তখন চলো যাই, কিন্তু তখন আমাদের কিন্তু টাকা থাকবে না। যেমন এখন আমাদের মানে টাকার দিক দিয়ে কিন্তু সমস্যা থাকলেও এখন আমাদের ইচ্ছেটা আছে। তো প্লাস মাইনাস করে কিন্তু আমাদের এখন যেতে হবে, এখন আমাদের ঘুরতে হবে। কারণ এখন আমাদের ঘোরার বয়স, এখন আমাদের খাওয়ার বয়স। এখন আমাদের যখন যা ইচ্ছে করবে আমরা কিন্তু তখন তাই খাবো, আর আমরা কিন্তু সেটাই করি। আমাদের যখন যা ইচ্ছে করে আমরা কিন্তু তখন সেটাই খাই, যখন যেখানে যেতে ইচ্ছে করে তখন কিন্তু আমরা সেখানেই যাই। কারণ আমাদের এই সময়ও থাকবে না, আমাদের এই বয়সটাও থাকবে না। একটা সময় আসবে যখন আমাদের খেতে ইচ্ছে করলেও আমরা খেতে পারবো না। ডক্টর আমাদেরকে না করে দিবে যে আপনি এটা খেতে পারবেন না, ওটা খেতে পারবেন না। কিন্তু তখন আমাদের দেখা যাচ্ছে অর্থ থাকবে, সামর্থ্য থাকবে, তবে যে খাওয়ার যে সামর্থ্যটা সেটা কিন্তু আমাদের থাকবে না। আমাদের নানা রকম আমাদের শরীরে রোগ ধরে যাবে। একটা সময় থাকবে যে যখন আমাদের কাছে সময় থাকবে কিন্তু আমাদের শরীরে বল থাকবে না, শরীরে শক্তি থাকবে না। আমাদের ইচ্ছা থাকা সত্ত্বেও আমরা কোথাও যেতে পারবো না। আমাদের কাছে অর্থ সম্পদ থাকবে, সবই থাকবে, কিন্তু আমরা যেতে পারবো না, কারণ আমাদের শরীরে সেই শক্তিটা নেই। বা বলতে পারেন যে আমাদের তখন সেই ইচ্ছেটাও থাকবে না, কারণ সময়ের সাথে সাথে, দিনের সাথে সাথে আমাদের কিন্তু ইচ্ছা, শখ আস্তে আস্তে মরে যায়। যেমন আমার বিয়ের আগে যে শখগুলো ছিল বা বিয়ের পরপর যে শখগুলো ছিল, এখন দিন দিন কিন্তু সেই শখগুলো কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। আমি দেখা যাচ্ছে আগে একরকম ছিলাম, এখন একরকম। এটাই কিন্তু স্বাভাবিক। মানুষ দিন যাবে, মানুষের বয়স বাড়বে, মানুষের মন মানসিকতা চেঞ্জ হবে, মানুষের পছন্দ অপছন্দগুলো চেঞ্জ হবে। তাই আমার হাজবেন্ড যখনই বলবে তখনই কিন্তু আমি চলে যাই। আমি কোনো টাকা পয়সার চিন্তা করি না, আমি কোনো সময়ের চিন্তা করি না। যে যদি বেঁচে থাকে তাহলে ইনশাল্লাহ সবই হবে, কিন্তু আমাদের এই শখগুলো, এগুলো কিন্তু কখনোই পূরণ হবে না। কারণ আমরা দিন যাব, ব্যস্ত হয়ে যাব, আমাদের সন্তান, সংসার এগুলো সামলাতে সামলাতে দেখা যাচ্ছে আমাদের দিনগুলো চলে যাবে। দিনগুলো কিন্তু থেকে যাবে না, কিন্তু আমাদের এই শখগুলো কিন্তু ঠিকই থেকে যাবে। তো আজকে গিয়েছিলাম হচ্ছে একটা নদীর পাড়ে। তো নদীর পাড়টা কিন্তু অনেক সুন্দর ছিল, অনেক। সেখানে কিন্তু ব্লগ ভিডিও করতে পারিনি, কারণ হাজব্যান্ড এটা পছন্দ করেন না। দেখা যাচ্ছে আমি যতটুকু করি ঘরের ভিতরেই করি, আর যখন ইচ্ছে করে তখন করব, যদি কখনো ওরকম স্পেস পাই তাহলে। তো আপনাদেরকেও বলবো যে, মানে তোমাদেরকেও বলবো, আমি তো তোমাদেরকে তুমি করেই বলি, যে যখন তোমাদের ইচ্ছা করবে তখনই কোথাও চলে যাও। যখনই যেটা খেতে ইচ্ছে করবে তখনই সেটা খেয়ে নাও, কারণ দেখা যাচ্ছে একটা সময় থাকলেও তোমরা কিন্তু সেটা খেতে পারবে না, কারণ শক্তি থাকবে না, সামর্থ্য থাকবে না। তাই বলেছি যে যদি কখনো, মানে যদি আমরা পরিশ্রম করি তাহলে কিন্তু আমাদের জীবনে অনেক অনেক টাকা আসবে, অনেক অনেক টাকা কামানো আমাদের সম্ভব। কিন্তু আমরা কিন্তু এই আমাদের জীবন থেকে চলে যাওয়া একটা সময়, একটা ঘন্টা, একটা সেকেন্ড আমরা কিন্তু কখনোই কিনতে পারবো না আমাদের অনেক অনেক টাকার বিনিময়েও, তাই না? তাই বলবো যখন যেটা ইচ্ছে করবে তখনই সেটা করবে আমাদের মতো। আর সাজটা কেমন হয়েছে, মেকআপটা কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টস করে জানাবা, আর আমাকে কেমন লাগছে সেটাও কিন্তু কমেন্টস করে জানাবা, একটুও কিন্তু ভুলবা না। আর হচ্ছে আমার পাশে থাকবা, আমাকে ভালোবাসবা, এটাই হচ্ছে তোমাদের কাছ থেকে আমার চাওয়া।